হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ঝর্ণা কিচেন নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। এই গরমে যা গরম পড়েছে, এত গরমে আজকে আমি তৃপ্তি মেটানোর জন্য পাকা আমের শরবত তৈরি করব। এই পাকা আমের শরবতটা আমি কিভাবে তৈরি করব, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। আর একটা কথা তোমাদের বলে দিচ্ছি, আমি সারাদিন বাড়িতে কী কাজকর্ম করি না করি তোমরা যদি দেখতে চাও, ঝর্ণা ঘরকোন একটা চ্যানেল আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তার জন্য এখানে আমি 3টে পাকা আম নিয়ে নিয়েছি। পাকা আমগুলো আগে গোড়াটা কেটে ফেলে দেবো। আমগুলো কালারটা কত সুন্দর লাগছে দেখতে, দেখো। হিমসাগর আম নিয়েছি, তোমরা যে কোনো আমই নিতে পারো। এবার কেটে নেবো এইভাবে, ফার্স্ট থেকেই কেটে নিতে হবে। কেটে নিয়ে এভাবে ছুরি দিয়ে মধ্যখানে একটুখানি দাগ দিয়ে তারপরে এইভাবে চামচে করে আমগুলোকে তুলে নিতে হবে। তারপর কত সহজে আমগুলো উঠে আসলো। এভাবে যদি মধ্যে দিয়ে একটু কেটে নেওয়া যায় আমগুলো, তাহলে দেখবে খুব সুন্দরভাবে এভাবে উঠে আসে আমগুলো। বাকি যে আমগুলো আছে সেই আমগুলোকে আমি একই রকম করে এইভাবে কেটে আটিটা আর খোলাটাকে ফেলে দেবো। আমের খোলাগুলো আটিগুলো ফেলে দিয়েছি। ফেলে দিয়ে এখন একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। মিক্সির জারের মধ্যে সব আমগুলোকে নিয়ে নেব। সব আমগুলোকে মিক্সির জারে নিয়ে নিয়েছি। যেই বোলের মধ্যে আমি আমগুলোকে রেখেছিলাম কেটে, সেই বোলের মধ্যে অল্প একটু জল দিয়ে সেই জলটা আমের মধ্যে দিয়ে দেবো। নর্মাল এটা ফ্রিজের জল দিয়েছি, ঠান্ডা জল না হলে ভালো লাগবে না শরবতটা। তারপর দিয়ে দেবো আমি এর মধ্যে কিছুটা চিনিটা দিয়ে একটু মিক্সিতে মিক্স করে নেব। মিশ্রণটা করে নিয়েছি, দেখো কত সুন্দর একটা মিশ্রণ হয়ে গেছে। সেই মিশ্রণটাকে আমি আবারও বোলের মধ্যে নিয়ে নেব। পুরো একদম দেখো কত সুন্দর মিহি হয়েছে, পুরো একদম মিহি হয়ে গেছে। অল্প করে একটু লবণ দিয়ে দেবো, অল্প করে দেবো এখানে চাট মশলা, অল্প করে দেবো এখানে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। আরও দিয়ে দেবো এর মধ্যে আমি ফ্রিজ থেকে বের করা ঠান্ডা জল। শরবত কিন্তু বেশি গাঢ় ভালো লাগে না, দেখবে একটু পাতলা যত হবে তত কিন্তু খেতে বেশি ভালো হবে। একদম কমপ্লিট হয়ে গেলে দেখো পাকা আমের শরবত। কোনো কিছু লাগে না, একটুখানি সময়ের মধ্যে কিন্তু আমটার শরবতটা রেডি হয়ে যায়। একদম অল্প সময়ের মধ্যে রেডি হয়ে যায় আমের শরবতটা। এইবার শরবতটাকে আমি সাফ করে দেবো। এটা করে যদি ঢালতে অসুবিধা হয় তাহলে তোমরা অন্য একটা এর মধ্যে বাটি নিয়েও ঢালতে পারো। পাকা আমের শরবতটা এবার সাফ করে দিতে হবে। তোমরাও এইভাবে একদিন করে বাড়িতে তৃপ্তি মেটাবে। গেস্ট আসে বাড়িতে, এখন কিন্তু পাকা আম সবার বাড়িতেই থাকে, অল্প বা বেশি। অল্পতেই কিন্তু হয়ে যায়, বেশি লাগেও না। হট করে কেউ বাড়িতে আসলে তোমরা এইভাবে একদিন শরবত করে দিয়ে দেখবে। দেখো টাইটাই আমার 2 গ্লাসই হয়েছে। তোমরা আমার মতন এইভাবে তৈরি করে একদিন দেখবে কেমন লাগে খেতে। সুন্দর হয়েছে খেতে, তোমরা না খেলে বুঝতে পারবে না যে পাকা আম দিয়ে এত সুন্দর শরবত তৈরি করা যায়। তোমরা কিন্তু অনেক রকমই শরবত তৈরি খাও, লেবুর শরবত খাও, কাঁচা আমের শরবত খেয়েছো, অনেক রকম শরবত খেয়েছো। পাকা আমের শরবত যারা খাওনি তারা একদিন শুধু তৈরি করে খেয়ে দেখো। যদি রেসিপিটা খেয়ে তোমাদের কাছে ভালো লাগে, তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে, যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবে না। তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমার চ্যানেলটি নতুন বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও। সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে একটা লাইক করো, কমেন্ট করো, অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা,
দেখা হবে আবার পরের রেসিপিতে।